যাই হোক, আবার তাকবীর দিচ্ছে আল্লাহর নামের ধ্বনি, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছেন, আমি ততক্ষণ পর্যন্ত তার আযাব দেব না যতক্ষণ না তার উপরে নবী না পাঠাই। তো আমাদের উপরে নবী দেন নাই, আমাদেরকে কিতাব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল ফিজিক্যালি আমাদের মুখামুখি নাই। চার বছরের দুইটা বাচ্চাকে ঠান্ডার ভিতরে রেখে চলে গেছে। পরিস্থিতি কত কঠিন! এটা একটা আশ্চর্য জগতে আমরা বসবাস করি। প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের বাচ্চাকে তার ভাসুর সহ একসঙ্গে জবাই করে কেটে রেখে দিয়েছে। পরবর্তীতে রিমান্ডে প্রমাণ হলো এই কুকাম তার মাই করেছে। অবস্থা কোন দিকে যাচ্ছে সামাজিক জাহেলিয়াত! ও মুসলমান, এই নওগাঁ সদরে গিয়ে দেখেন, আবাসিক হোটেলগুলো তন্ন তন্ন করে ঘুরে দেখেন, অধিকাংশ আবাসিক হোটেলে শত শত কন্ডম পাওয়া যাবে। স্কুল কলেজ পড়ুয়া মেয়ে ছেলে ফেলে 500-1000 টাকার বিনিময়ে সারা রাত ফুর্তি করতেছে, কিন্তু তার বিয়ের টাইমে তার বাপ আর মা বিয়ে দেয় না। সামাজিক জাহিলিয়াত কোন পর্যায়ে গিয়েছে আমি কতটুকু বোঝাতে পারবো জানি না, তবে আপনার নড়াচড়া জায়গা রাখবো না, চুপ করে খালি বুঝবেন যে পরিস্থিতি কত কঠিন পর্যায়ে গিয়েছে আমাদের সমাজে। ইউকাযযাবু সাদিকু সাদদাকুল কাযিব, মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা। চোখের সামনে দেখা জিনিসও বিশ্বাস করা যাচ্ছে না। মুরব্বীরা এতদিন বলতেন, খবরদার শোনা কথা বিশ্বাস করো না। আজকে 2025 সালে আমি রফিক বিন সাইদ বলে গেলাম, দেখা কথাও বিশ্বাস করেন না। এই যে বগুড়া দুপচাচিয়া, মাত্র কয়েক বছর আগে একটা নিউজ বের হলো যে একটা সন্তান তার মা বাড়িতে ডাকাত ঢুকে একটা হুজুর মানুষের বউকে মেরে ডিপ ফ্রিজে রেখে তার স্বর্ণ গহনা নিয়ে চলে গেছে।
মূলধারার নিউজ 4 দিন পর্যন্ত শোক পালন হলো, গালাগালি হলো, সবাই মিলে ওরে ডাকাত রে, তোর যা লাগে তুই নিয়ে যা, তুই এই হুজুর মানুষের বউটা মারলি কি কারণে, তোর জরকার যা তা নিয়ে যা। 4 দিন পরে প্রমাণ হলো যে না, তার নিজের ছেলে মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসায় যাওয়ার ভান করে যাওয়ার পর যখন একা একা ফিরে আসছে, এসে দেখে যে মা রান্না করতেছে উল্টা দিকে, মার পিছন দিক থেকে মুখ আটকে ধরে মাকে হত্যা করে, তখন আশপাশে কোরাল দিয়ে কুপায়ে একটু ফকিরের ডাকাতের ভাব নিয়ে তারপরে সে ছেলে চলে গেছে। এই নিউজ আবার 3-4 দিন চললো, সবাই বলল কুলাঙ্গার ছেলে, কোন ধরনের মাদ্রাসার ছাত্র যে তার মাকে হত্যা করে প্রেমিকার সাথে টাকা জোগাড় করার জন্য, এরকম ছেলে বিষ খাওয়া মেরে দেওয়া ভালো, কত কিছু মানুষ বলল। 5 দিন পরে প্রমাণ হলো ডাকাতও মারে নাই, ছেলেও মারে নাই, উপর তালার ভাড়াটি মারছে, যার সাথে সে প্রেম করে তার মা সহ। কোথায় যাচ্ছেন, কোনটা বিশ্বাস করবেন আমাকে বলেন? আমি যে নিউজ দিয়েছি এই 3টা খবরই হলো ভেরিফাইড নিউজ, একেবারে মূলধারা চ্যানেলের নিউজ, একেবারে মানুষের সামনে সংবাদ সম্মেলন হয়ে গেল। আপনি কাকে ভালো বলবেন, কাকে মন্দ বলবেন? মুসলমান, সমাজের পরিস্থিতি এত কঠিন। এই যে মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজি, এখন উনি আমার সামনে বসে আছে, আমি মোবাইল দিয়ে একটা ছবি তুলে ওনাকে ল্যাংটা করে দিতে পারি, মানুষ মনে করবে উনি মনে হয় বসে আছে, অথচ উনি নাই, আমি তার মুখটা সরাই দিয়ে মহিলা মানুষের মুখ লাগাই দিছি। কত বড় ফিতনা! এতদিন শুধু স্থির চিত্র মানুষের বিকৃত করা যেত, এখন এই যুবকদের কাছে জিজ্ঞাসা করেন, একটা লোক হেঁটে যাচ্ছে অথচ তাকে মহিলা বানায় দেওয়া যায়, অন্য কাউকে বানিয়ে দেওয়া যায়, অথচ সে বাড়িতে বসে আছে। পরিস্থিতি এত কঠিন। অনলাইনে এসে একজন হুজুর বলতেছে ওয়াদে, খবরদার, বর্তমান এআই যে পরিমাণ প্রযুক্তি মানুষকে ধোঁকা দিচ্ছে, আপনারা সাবধান থাকেন এগুলো থেকে। লাস্টে বলতেছে আমি নিজেও এআই। ধোঁকা হতে হতে মানুষের পরিস্থিতি এমন, সত্য কোনটা মিথ্যা কোনটা বোঝা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, মাতা ইয়াউমুস সাআ, যতদিন না পর্যন্ত আমার উম্মত 3টা পাপকে নেকি মনে করে না করে, বৃষ্টির মতো তখন তার প্রতি লানত হবে। 1, জিনা ব্যভিচার সহজ হয়ে যাবে। 2, বাদ্যযন্ত্রকে হালাল মনে করা হবে। 3, নেশাদার দ্রব্যকে কোনো পাপ মনে করা হবে না, মানুষ খাবে। তখন তারা যেন বোঝে তাদের মাথার উপরে কিয়ামতের সামিয়ানা চলে আসছে। মুসলমান, এই তো রাত 12টার পরে 1টার কাঁটা যখন ঢুকবে ঘড়িতে, তখন মুসলমানের বাচ্চা লাখ লাখ টাকার পটাকা ফুটাবে, হাজার হাজার মানুষের ঘুম নষ্ট করবে। আজকেই সেই 31st নাইট, অথবা আগামীকালকে। এ কোন জ্বালা! এক মুসলমানের বাচ্চা হয় কিভাবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে যে সম্প্রদায়কে ফলো করে, মহব্বত করে, যাকে অনুসরণ করবে, তার সাথেই তার বিচারের মাঠে উঠতে হবে, হাসর হবে। পরিস্থিতি কত কঠিন! মুসলমানের বাচ্চা দিবস পালন করে 31শে ডিসেম্বর, দিবাগত রাতে এই পটকা ফুটায়। এই নওগাঁতে আছে কিনা বলেন? প্রত্যেক বছর আগুন ধরে বাচ্চা শিশু দগ্ধ হচ্ছে। ছাদ থেকে পড়ে 3 জন মরে গেছে। বিকট শব্দে বাচ্চার কান বধির হয়ে গেছে। নিউজ শত শত আসবে। আগামী 2 দিন পরে 1 জানুয়ারি এই 26 সালে কত নিউজ আসবে পটাকাকে কেন্দ্র করে আপনি কল্পনা করতে পারবেন না। কত নারী ধর্ষিতা হবে, কত মহিলা তার মামাতো ভাইয়ের কাছে ধরা খাবে, কুকাম করবে। কন্ডম না থাকলে হাজার হাজার মহিলার বাচ্চা ঢুকে যেত পেটে। কত বড় অমানুষ আমরা, কত বড় পশু আমরা, কত বড় দাজ্জাল আমরা, কত বড় অকৃতজ্ঞ আমরা। আমাদের দেওয়া হয়েছিল ঈদুল আজহা, ঈদুল ফিতর, আমরা দিবস বানাতে বানাতে, খয়রাতি দিবস, ল্যাংটা দিবস, ঠাকুর দিবস, মরা দিবস, দাদা দিবস বানাতে বানাতে স্কুল কলেজে দেওয়ার টাইমই নাই, খালি দিবস। কে কার কথা শোনে? মুসলমানের ছেলে ছাদে থাকে রাত 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত। প্রথম পটাকা সে ফোটানোর জন্য চাকু হাতে করে গিয়েছে যাতে তারা ফার্স্ট হয়, লাঠি হাতে করে গিয়েছে। এই ছাদ থেকে পটাকা যখন ছেড়ে দিয়েছে, ওই ছাদের জানালা ভেদ করে একটা বাচ্চার মুখ পড়ে গিয়েছে। আপনি খবর নিয়ে দেখেন কোন সমাজে বাস করেন। এই নওগাঁ সদরে অথবা পত্নীতলা গিয়ে স্কুল কলেজের ভিতরে যদি আমি প্রমাণ দিতে না পারি, আমাকে বেঁধে রাখবেন। আমি খবর জানির জন্য বলতেছি, অধিকাংশ স্কুল কলেজে শুধু ছেলেরা বিড়ি খায় না, মেয়েরাও ইদানিং বিড়ি সিগারেট খায়। আপনি বাপ, আপনার মেয়ে প্যান্ট শার্ট পরে স্কুলে যাচ্ছে, আপনার কোনো ভুরুক্ষেপই নেই, আপনি মানুষই না, আপনি পশু। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কত সুন্দর অন্তর আছে আপনি বোঝেন না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, কত সুন্দর চোখ আছে দেখেন না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কথা বলি আমরা, আপনি শোনেন আর কান দিয়ে বের করে দেন। উলাইকা কাল আনআম, গরুকে অপমান করা হবে, শুয়োরকে অপমান করা হবে। বালহুম আদাল, ও তার থেকে খারাপ, কারণ বউ ল্যাংটা। ওর মেয়ে যে বোরকা পরে কলেজে যায়, সেই বোরকা পরা আর হাফ প্যান্ট পরা সব কঠিন। এর নাম সামাজিক জাহেলিয়াত। কে কার কথা শোনে?
কয়েকদিন আগে নিউজ হয়েছে, মোবাইলে আছে, আমার ভাই জানা থাকলে হাত তুলবেন, আপনারা সাক্ষী দিবেন। কয়েকদিন আগে সিরাজগঞ্জে প্রচুর পরিমাণে HIV ভাইরাস আক্রান্ত যুবক পাওয়া গেছে। পরবর্তীতে ফরেনসিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল তারা ছেলে ছেলে সমকাম করে। হোস্টেলে, বাড়িতে, গাড়িতে, বাসায় এক ছেলে আরেক ছেলের সঙ্গে কুকাম করে। এই জন্য HIV একটা মরণ ব্যাধি, একটি ভাইরাস তাদের ভিতরে ঢুকে গিয়েছে। তাদের পায়খানার ধারে এমন ক্যান্সার হয়েছে যেটা ছড়াতে ছড়াতে রাজশাহী, চট্টগ্রাম, সিরাজগঞ্জের মতো জায়গায় ব্যাপকভাবে বেড়েছে, যা ইতিপূর্বের ৮৬ বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। নতুন ঘটনা বললাম, আমি বানায় বলি নাই। খালি তসবিহ দিয়ে কাজ হবে না রে বাবা, ছেলে মেয়ের পরিস্থিতিকে খোঁজ খবর নিতে হবে, তারা কোথায় যায়, কি করে। যেই ছেলে মানুষের সাথে কুকাম করতে পারে, সময় মতো তাকে বিয়ে দিলে আল্লাহ বড় ফিতনা থেকে বাঁচাতো কিনা একটু বলেন তো দেখি। আপনি তো বসে আছেন, ছেলে পড়াশোনা করতেছে, কেবল আগে 30 বছর বয়স হোক, একটা ভালো চাকরি পাক, চাকরি পেলে বিয়ে দেবো, তাও না, আগে একটা ঘর করুক, ঘর করলে হবে না, একটা ভালো প্রমোশন পাক, তখন একটা 18 বছর 12 বছরের একটা মেয়ে ঘরে নিয়ে আসবো। আপনি মানুষই নাও, মানুষ একটা। আপনার ছেলের মাথায় মাল নাই, 40 বছর পার হয়ে গেল, এই ছেলে আরো 5 বছর পরে বাচ্চা নেবে, তখন রাস্তা দিয়ে হাঁটবে, লোকজন বলবে এটা কি ছেলের ছেলে না মেয়ের ছেলে। এই তো সমাজের চিত্র। সমাজে পাপ হবে না কেন? ডক্টর জাকির নায়েক বললেন যে আমি অল্প বয়সে বিয়ে করছি, কত যে ফজিলত তার হিসাব নাই। আমার ছেলে ফারিক নায়েক রাস্তা দিয়ে হেঁটে যাবো, লোকজন বলবে ভাই ভাই মনে হয়। আমি যদি একদিন অফিসে না যাই, দায়িত্ব নেওয়ার মতো তৈরি হয়ে গেছে আমার ছেলে। আর আমাদের দেশের শিক্ষিতরা বিয়েই করে হলে 35 বছর 38 বছর বয়সে। ও ছেলে যখন হয়, একটা লোক বিশ্বাস করে না, অপরিচিত সবাই কয় এটা ওই নাতি। তাই ছোট লোক সময় মতো বিবাহ করলে এই ইয়াকুনু ফুকরা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বিবাহের কারণে তোমাকে সচ্ছলতা দিত, বড় বড় পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করত। তুমি কার যুক্তি নিয়ে, কোন মানুষের কথা শুনে তুমি মনে করলে ও নিজেই খেতে পারে না, বিয়ে করে খাওয়াবে কি? হ্যাঁ ছোট লোক, তুমি 15 জন মানুষকে আল্লাহ রুজি দেয় তোমার মাধ্যমে। 10 বিঘা সম্পত্তি তোমার বাপ রেখে গিয়েছে, তোমার বাড়িতে 16 নম্বর এই মেয়েটা তখন আসবে, তার রুজি সে আসমান থেকে নিয়ে আসবে, তোমারটা খাওয়ার জন্য আসে নাই। তুমি কত বড় ছোট লোক, তুমি বললে ও নিজেই তো খেতে পারে না, ওই বউকে খাওয়াবে কে? সাবধান, এই সমাজের ক্যান্সার ব্যাধি এমন পর্যায়ে ঢুকে গিয়েছে, সমকামের মতো ভয়াবহ পাপ পর্যন্ত যুবকরা করতেছে, কিন্তু বিয়ের কথা বললে যুবককে তার বাপ বাড়িতে ঢুকতে দেয় না। রাগ করছেন নাকি? এত পড়া কথা বলা কেন ঠিক হচ্ছে? হ্যাঁ, আজকেই মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে বোর সাথে আলোচনা করে 7 দিনের ভিতরে বিবাহধারী মেয়েকে বিয়ে দিয়ে দেন, ছেলেকে বিয়ে দিয়ে দেন। আজকের এই দিনে আপনাকে এই চিন্তা মাথায় দিয়েছে কে? আপাতত ডবল এমএটা শেষ করুক, আপাতত একটা ভালো চাকরি করুক, আপাতত একটা প্রমোশন হোক, তারপরে দেখবো এর ভিতরে কত জায়গায় কোন কুকাম করেছে আপনি বুঝবেন কিভাবে। আবাসিক হোটেলগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখেন, এরকম 70 বছরের একটা পান কিনা, এরকম 60 বছরের একটা লোক পান কিনা। অধিকাংশ যুবকদের দখলে, তারা কন্ডম ব্যাগ ভর্তি নিয়ে, মহিলারা পর্যন্ত নিয়ে, একেবারে সেক্সের ওষুধ নিয়ে, নেশার দ্রব্য নিয়ে, গাঁজা নিয়ে, ফেন্সিডিল নিয়ে, বোতল বোতল। আজকেও কোথায় যেন দেখলাম যে কক্সবাজার, দেখছেন ভাই, আজকেও দেখছি কক্সবাজার এই হোটেলে রেট দিয়েছে, যাওয়ার পর শত শত কন্ডমের প্যাকেট, হাজার হাজার নেশার বড়ি, স্কুল কলেজের ছেলে মেয়েরা, এক একটার বয়স 15, 18, 20, এই সমস্ত মেয়ে ছেলে ফেলে দেয়, সামান্য কয়টা টাকার লোভে দেহ বিক্রি করতেছে, বিয়ে দেয় না তার সমাজে। রাগ করলেন মনে হয়? আরে বাবার এই ওয়াশনে যুবকরা হাসতেছে, ওরা খুব খুশি আমি জানি, কিন্তু লাভ তো নাই। ওর বাপ মা যদি না বোঝে, তাহলে আমার বলি লাভটা কি? ওর বাপ মার বোঝা লাগবে যে বাপ মা কত বড় বেহায়া। যেই ছেলে বিয়ের কথা উপর দিয়ে বলে দিয়েছে, নানিক দিয়ে বলা আছে মাকে যে নাতি তো বিয়ে করতে চায়, এ কত বড় মানুষ, এখনো পর্যন্ত কানে পানি গেল না। যে ছেলে উপর দিয়ে বিয়ের কথা বলে তাকে বিয়ে দেওয়াটাই হলো সুন্দর। রুজির মালিক রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি দিবেন। আমি বলি নাই যে একেবারে ভিক্ষা করে খায়, জোর করে বিয়ে দিয়ে দেওয়া, আমি এই কথা কোনোদিনও বলি নাই। আমি খালি বলতে চাচ্ছি, আপনার সম্পদ আল্লাহ এত দিয়েছে, আপনার মাধ্যমে যদি একটা মেয়ে বাড়িতে চলে আসে, আপনার নিজের মেয়েও তো 2টা গত বছর বিয়ে দিলেন, কারটা কে খায় বলেন আমাকে? কে কারটা খায়? একটা মেয়ে কতটুকুন খাবে? বরং এমন হতে পারত ওই মেয়েটা বাসায় আসার কারণে আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়ে রুজি আরো বাড়িয়ে দিয়েছে, বলেন ইনশাআল্লাহ। কে কার কথা শোনে? মানুষ খুঁজে পায় না সমাজে জেনা ব্যভিচার কেন হয়। আপনি বিবাহটাকে সহজ করে দেন, জেনা ব্যভিচার দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। ও মুসলমান, আমি রফিক বিন সাইদ চিৎকার দিয়ে সুদের বিরুদ্ধে 3 ঘন্টা বক্তব্য দিলাম। সুদ কি হালাল না হারাম? হারাম। ইদানিং একটু নরম হয়ে গেছে মনে হয়, তাই না? ওইভাবে খুব একটা সিরিয়াস ভাবে কেউ বলে টলে না।
তো সুদ একটা ভয়াবহ পাপ, হারবে মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহ করার মতো পাপ, এত বড় নিকৃষ্ট পাপ একা একা কোনোদিন ওঠে না। ওঠে? বিপরীত দিক থেকে আপনাকে করবে হাসানা চালু করতে হবে। আমি যদি এখন মাইক্রোফোন নিয়ে একটা একটা করে জিজ্ঞাসা করি আর বলি আমার আলেম ভাই কথা বলবেন না, তাহলে এখানে 10 জন লোক নাম শোনে নাই করবে হাসানা নামে একটা নেকি আছে, জানেই না, দানের থেকে নেকি কেউ জানেই না। তো সুদ একা ওঠে কিভাবে? মায়ের অপারেশন, গ্রামে তন্ন তন্ন করে ঘুরতেছে, স্ত্রীর ডেলিভারির সময় আপনার কি বলে ওই যে সার্জারির সময় বলতেছে যে সিজার করব, 20,000 টাকা লাগবে, কেউ টাকা দেয় না। কয়েক আরেকটু আগে আসতে পারলে না, মানে ফাজলামো করতেছে। তুমি 2টা দিন আগে বলতে পারলে না, আরে বাবা ব্যথা হচ্ছে এখন, এখন তার দরকার। সবাই বিভিন্ন কথা বলে এই লোকটাকে তাড়িয়ে দিল, আর লোকটা ঘরে বসে শুয়ে পড়ে খালি একবার ফোন দিয়েছে একজনকে, চাচাতো ভাইকে, ভাই 20,000 টাকা লাগবে লাভের পর। 20,000 কি 2 লাখ লাগলে নিয়ে না। বুঝতেছেন না? এটার নাম কি আরবিতে কি বলে? রিবা, সুদ। কি বলছি বলেন? মুরব্বীরা আমার ভাষা বোঝেন? এই সুদখোর গ্রামে আছে কিনা? আছে। এমনি টাকা কর্মচারী দেয় আর সুদ চাইলে আপনি যদি সুদ যদি না চান তাহলে সুদখোররা মন খারাপ করে, কারণ বান্ডিল নিয়ে বসেই আছে যে কেউ না কেউ বিপদে পড়ে আমার কাছে আসুক। অথচ মাটা হাসপাতালে। আর এখন খালি বলেন যে লাখের 10,000, মুহূর্তের ভিতরে টাকা বাড়িতে দিয়ে দেবে আর বলবে এখানে সই কর, তোর চিন্তা নাই, সালা। কেউ হাত তুলে বলে না। তবে আমি আজকের এই পানবোরামা সালাফ ইসলামী পাঠাগারের ভাইদেরকে বলে দেবো, আমার কথা রাখবে কিনা জানি না, তবে আজকে থেকে কয়দিন আগে ওই যে ইয়েতে ওয়াজ করলাম বগুড়া, 4 দিন আগে বগুড়া একটা জায়গায়, না কিসের 4 দিন, 3 দিন, বগুড়া একটা জায়গায় ওয়াজ করে আসলাম। আল্লাহর কসম, আজকে আমাকে মুক্তার নামে এক ভাই আল ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগী মাহফিলটা করছিল, আমাকে মেসেজ দিয়ে বলছিল, হবিব ভাই আপনি বলছিলেন যে আপনাদের কাছে আমাদের দাবি থাকলো, আপনারা শুনবেন কিন্তু এই দায়িত্ব সেটা শুনবেন, যে আপনারা এলাকার লোকজন যেহেতু কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, একজন কারি রেখে এই মুরব্বী বাবাদিদের রুকু সেজদা ঠিক করবেন, সূরা কিরাত ঠিক করবেন, কোরআন শুদ্ধ করে দিবেন, দ্রুতই করবেন। আজকেই তারা ফোন দিয়ে বলতেছে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, একজন কারি সারা বছর রানিং রেখে আমার এলাকার মুরব্বীদের এবং সবার কোরআন তিলাওয়াত শুদ্ধ করবে ইনশাআল্লাহ। আমি বলে এসেছি সেই দিন মাহফিলে যে আমি সেই দিন সার্থকতা পাবো। ওরা বারবার বলতেছে আগামী বছর আপনার ব্রাদার রাহুল ভাই কিন্তু কনফার্ম। আমি বললাম আমি আসতে পারি যদি এসে দেখি আপনারা 10 টাকা 20 টাকা 2,000 5,000 20,000 করে এই 26 জন তরুণ যুবক এক জায়গা হয়ে টাকা জমাতে জমাতে একটা পরিমাণ আনার পর মানুষকে বলতেছেন আসো আমাদের কাছে আসো, সাধ্যমতো বিনা সুদে করবে হাসানা দেব, তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে আবার টাকাটা দিয়ে দেবে। সেই দিন আমার মনে হবে আমার বক্তব্য সার্থক ইনশাআল্লাহ। আজকেই ফোন দিয়ে বলতেছে এই বক্তব্য দিয়ে দেওয়ার পর 3 দিন পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। শুধু এটাই গ্রামবাসী বলে গেছে যে ওয়াজ করে গেছে এটা যদি বাস্তবায়ন করা যায় সারা দেশ ঠিক করতে পারবো কিনা জানি না। আমাদের এলাকা বাদ্যযন্ত্র মুক্ত, নেশাদার মুক্ত দ্রব্য, তারপরে আপনার কি বলে সুদ মুক্ত ইনশাআল্লাহ আমরা করতে পারবো। আজকে তাহলে কাজ হয় কিনা? আপনাকে বললে কাজ হবে না, আপনি একটু পর বিড়ি খান, আপনি জর্দাদি পাংখা শুয়ে ফেলবেন, আপনি ওই বিয়ে বাড়িতে যা কিলকিল করা লোক, আপনি নাতি বেটার বলটা দেওয়া বলেন যে তুই কি আমাকে বিয়ে করবি নাকি, আপনাকে বলি তোমার লাভ নেই। 10টা যুবক যদি রেডি থাকে এই গ্রামে, কোন বাপের বেটার ক্ষমতা থাকলে বাদ্যযন্ত্র বাজাতে পারবে না। আল্লাহর ঘরে আমরা দাঁড়িয়ে ওপেন ঘোষণা দিলাম, এই সমাজ পরিবর্তন হতে বেশি টাইম লাগবে না ইনশাআল্লাহ। সভাপতিকে বলবে যে আপনি আমাদেরকে সাহস দেন, আপনি আমাদের জন্য দোয়া করেন, এই এলাকা আমরা সুদ মুক্ত করব, তারা পারবে ইনশাআল্লাহ। এই যুবকরা যদি বলে আমরা কোনো বেনামাজির জানাজা পড়বো না, এই কথা বলে যদি এই পানবোরামা সালাফ ইসলামী পাঠাগারের ভাইয়েরা একবার চিৎকার দিয়ে দাঁড়িয়ে দেয়, এই সমাজ ইনশাআল্লাহ নামাজি হয়ে যাবে। কিন্তু প্রভাব নাই। ওই যে ওয়াজ করে হুজুর কানে হাত দিয়ে কাঁদে, হু হু করে, উড়ন্ত মুফতি দুরন্ত ফতুয়া দিগন্তে বিলীন হয়ে হাওয়া হয়ে চলে গেল। লোকজন কয়েছে মন ভরা দিয়ে গেছে, কি কয়েছে তা তো জানি না। এই ওয়াজ দ্বারা কাজ হবে না, হাতে হাতে ফল চাই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে। এখানে সব যুবকরা আছেন তো, আর সালাফ ইসলামী পাঠাগারের ভাইরা সবাই আছেন? কই কেউ নাই? মানে মাশাআল্লাহ আছে তো, আপনারা সবাই দায়িত্বশীল এখানকার। ওখানে মসজিদে তো কেউ নাই? মসজিদে কি কেউ আছে? একবারে লক থাকবে, সব এখানে বসে থাকবেন,
আর আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে চলে যাব। আমি এসেছি 1 ঘন্টার জন্য, আপনি 365 দিন এলাকা থাকবেন, আপনার মাধ্যমে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। আমি কারো না কারোর মাধ্যমে খবর পাবো, আমি আশাবাদী। আমার ইমাম ভাই কোনোদিন ফোন করে বলবে আপনার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে এলাকায় আমরা সুদ তুলে দেওয়ার জন্য ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছিলাম, আমরা করবে হাসানা ইনশাআল্লাহ চালু করার, আমরা তা করছি ইনশাআল্লাহ। 10,000 টাকা আমার সামর্থ্য আছে, 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, একটা বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দিলাম, একটা অসহায় মানুষকে একটা গরু কিনে দিলাম, একবার বেকার একটা যুবককে আপনার এলাকায় একটা ফটোকপির মেশিন কিনে দিলাম। হয় না ভাই? কথা বলেন, হয় কিনা? কিন্তু এই সামাজিক কাজকর্ম যদি সমাজে চালু হয়ে যায়, এই সমাজে কি আর অনিসলামিক সমাজ থাকবে? তাহলে এই কথাগুলো আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ। দেখে আমার মুরব্বী বাবাদের আমাদের প্রতি মন খারাপ করেছে কিনা, গায়ে কেমন বল আমি জানি না, এটা ফরজ না, তবে দেখা তো দোষ নাই। লিল্লাহি তাকবীর, আরে কি করে লিল্লাহি তাকবীর। এই যে শ্রোতা দেখেন, শ্রোতা এরকম যে অবস্থায় হোক, বক্তা যেটাই হোক, সবসময় স্থির থাকবে, রবের নাম জোরে হবে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন তো? আপনারা কি চান এই এলাকার নেশাদার মুক্ত হোক, এই এলাকা গাঁজা মুক্ত হোক, এই এলাকায় কোন ধরনের কোন গাঁজা, কোন রকম কোন নেশাদার দ্রব্য থাকবে না চান? কোন সুদখোর থাকবে না চান? কোন বেনামাজি থাকবে না চান? ভয় পান কি কামে? উত্তর দিতে বলে কথাই কয় না, কোন জ্বালায় পড়ছি। আপনারা কি চান যে এই এলাকায় 100% নামাজি হোক? ইনশাআল্লাহ বলেন না কেন? আরে বাবারে, কাল সকাল থেকে সবাই নামাজ পড়বে, আমি কি তা বলছি নাকি? আমি বলছি সাওয়া কি দোষ নাকি? আমার বলার কারণে আমার আল্লাহ যদি কবুল করে কালকে থেকে নামাজি হয়ে যাবে, তো সমস্যা আছে নাকি? এই এলাকা সুদমুক্ত হোক চান কিনা? পৃথিবীর কোথাও না কোথাও তো সুদমুক্ত সমাজ আছে, সেটা যদি আল্লাহ পান ভরামে কবুল করে অসুবিধা কি আছে? বলা তো দোষ নাই। তাবলীগের লোক বলে যে হাত তোলেন, 3 দিনে কারা কারা যাবেন। তো একজন হাত তোলে নাই, মিথ্যা বলি নাই, আমি গল্পটা বানায় বলি নাই। তো কয়েক সবাই হাত তোলে, আপনি তোলেন নাই। কয়েক আমি এখন যা দোকান খুলবো, মাথা খারাপ নাকি, আমি যাবো না তো 3 দিনে। কয়েক হাত তোলেন, হাত তুলে নাকি আছে, এইরকম বলি নাই। ইনশাআল্লাহ বলে মহান আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমাদের মনে বড় আশা, আমাদের এই সমাজটা তুমি আদর্শ সমাজ করো, বলেন আমিন। এইবার কিছু আমল দেই, শুনতেছেন নাকি? আমল দেব? আচ্ছা, শয়তান আল্লাহকে বললেন আপনার আদম সন্তানকে আপনি বলে দিয়েন আমি তাদের সাথে খানা খাবো। এটার অর্থ কি বলেন? আপনারা পিছন থেকে বলেন, পিছন থেকে বলেন, এদিকে কেউ বলবেন না। এটার অর্থ কি? বিসমিল্লাহ ছাড়া খানা খাইলে আল্লাহ আমার ভাই অংশগ্রহণ করবে। মাশাআল্লাহ। বলতেছে আপনার আদম সন্তানকে বলে দেন, ওরা যদি খাদ্যে বিসমিল্লাহ যদি না বলে, তাহলে ওই খাদ্য আমি শয়তান ডাইরেক্ট তার সাথে খাবো। নাউজুবিল্লাহ। তাহলে বিসমিল্লাহ কি ঠিক মতো বলেন সবাই? হ্যাঁ বলি বলি। ভুল হয় কিনা? ভুল হলে মাঝখানে কি বলতে হয়? তবে চেষ্টা করবেন ভুল যাতে না হয়, মনে থাকবে। আচ্ছা, ইবলিসের গল্প একটু বলি। আদম আলাইহিস সালাম ভুল করছিল না ভাই? কি ভয় পাচ্ছেন কেন? ভুল করে নাই? এটা পীরদের মতো কথা হলো। পীররা কয় না, এটা কোনো ভুল টুল না, আল্লাহ নাকি সিমটি দিয়ে আদমে কাদাইছে। নাউজুবিল্লাহ। অবশ্যই তার ভুল ছিল। কেন? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যায় না, গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। তারপরেও গিয়েছিল কিনা? যাওয়ার পরে যখন আল্লাহ নারাজ হলেন, ডাইরেক্ট বললেন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে দিলাম ক্ষমা করে, শেষ, আর কাহিনী নাই। আর এই বেদাতীরা ওখান থেকে 22টা জাল হাদিস বানাইছে। একবার 100 বছর কাঁদে, চোখের নিচে কালার দাগ পড়ে গেল, কোন দিক দিয়ে ক্ষমা হয় না। তখন নাকি বলতেছে আল্লাহ, আমি জান্নাতে থাকতে তোমার জান্নাতের চৌকাঠে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কিনা আমি জানি না, ওই নামের ওসিলা দিয়ে তুমি আমাকে ক্ষমা করো, মনে হয় নামটা ভালো। তখন নাকি আল্লাহ প্রেসার করে মাফ করে দিয়েছে। কি কয় এগুলো? কিছুই না, ডাইরেক্ট বলছিল আল্লাহ আমরা জুলুম করছি আমাদের নফসের প্রতি, অতঃপর বুঝতে পেরে ক্ষমা চাই, শুধু ক্ষমা না, আমাদের প্রতি দয়া করেন, নইলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবো। আল্লাহ বলে দিলাম ক্ষমা করে, শুধু ক্ষমা না, ইতিপূর্বের গুনাহকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করছে। আর ইবলিসকে বললো যে সিজদা দাও, সবাই দিল, ফাসাদা লিল্লাহ ইবলিস, ইবলিস দিল না। ইবলিস বলতেছে যে আল্লাহ বললো সিজদা দিলে না কেন? তো কয় যে আল্লাহ আপনি একটু ভালো করে আরেকবার ডিসিশন নেন, আপনার ভুল যাচ্ছে। কে কয় যে খালাকতাহু মিন নার ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি খাঁটি আগুন থেকে বানাইছেন, আর আমার সামনে মাটি থেকে বানালেন। তা আমার কাপ উপরের দিকে ওঠা, আমি নিচে যাবো কেন? আপনি আরেকবার কিয়াস করে দেখেন, সিজদা ওই আমাকে দেওয়ার কথা। নাউজুবিল্লাহ।
আল্লাহর উপরে যখন পণ্ডিতি করতে গেল তখন আল্লাহ বলল চিরদিনের জন্য তোর তওবার দরজা বন্ধ। কি হলো ভাই? কথা বলবে, কথা। ঠিক আছে, সব ঠিক আছে। বললো যে তোমার তওবার দরজা বন্ধ। তখন ইবলিস বলল তাহলে আমার দাবি আছে আপনার কাছে 28টা। এটা আজকে বলার কাজ না, 28টা দাবি আছে। দুই একটা বলি। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাবেশ সাহেব আছেন নাকি এখানে? আছে না ভাই? মনে হাবেশ একটু আমার সাথে পড়বেন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, তওবা করে দিয়ে তাকাতে পারবো না, ক্ষমা যেহেতু নাই, এমনিও বিপদ অমনিও বিপদ, আমাকে আপনি শেষ দিন পর্যন্ত মৃত্যু দিবেন না, একবারে লাস্ট আমি মরবো। ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল মঞ্জুর করলাম। মঞ্জুর মানে কি ভাই? কবুল করলাম, মানে আমি মেনে নিলাম, দাবিটা আমি গ্রহণ করলাম। আরবিতে কিন্তু মঞ্জুর বলে, জানেন কিনা? ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। তোমার দাবি মঞ্জুর, সব কিছুর মৃত্যু হবে, মালাকুল মউত তোমাকে ধরতে পারবে না, পরের হিসাব পরে হবে। 2, আল্লাহ আপনার আদম সন্তানের অন্তরের মধ্যে ঢুকে আমি তাদেরকে কুমন্ত্রণা দেব, তবে আমাকে আপনি আত্মগোপনকারী করে দেন, পাপের মতো পাপ করাবো, তবে আমাকে দেখতে পাবে না কেউ। হয় না? দেখছেন নাকি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আত্মগোপনকারী থেকে, পাপিষ্ঠ থেকে, খান্নাস থেকে তোমার কাছে আশ্রয় চাই গো আল্লাহ। আল্লাহ আরেকটা দাবি, আপনার আদম সন্তানের কাছে আমি যাব, তার ভালো মানুষের মুহূর্তের মধ্যে আমি রাগ বাড়ায় দেব। কেবল ভালো মানুষরা শুনতেছে হুজুরের সামনে, একটু পরে বউ পিটাচ্ছে, 20 মিনিট পরেই বলেন মারা বলছে, লোকজন দৌড়ে চলে গেল। কেন? একসাথে কেবল নামাজ পড়লাম, চা খালাম, ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে কি কামে দেখা দেখে কেবল যে গেল ওদের বউ মারছে। আমি তাদের মেধা, আমি তাদের ব্রেন, আমি তাদের মেজাজ কম বেশ করার ক্ষমতা আমাকে দিবেন, আমি তার সাথে খেলা করব। আরেকটা মনে পড়ে গেল। কয় নাম্বার বলছি? 3 নাম্বার এখন বলি। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আছে কোরআনে? আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন, আমি আপনার আদম সন্তানের সাথে কণ্ঠ দিয়ে খেলা করব। বুঝেন নাকি? নারী কণ্ঠ দিয়ে গান হচ্ছে, ইবলিস বলতেছে এটার পরিচালক আমি, শয়তান নিজে। আর নারী যখন বাদ্যযন্ত্রে বাড়ি দিল, গানটা হচ্ছে, তখন দাদার বয়সী লোক লাভ দেয়। মিথ্যা বলছি নাকি? লাভ দেয় না? আমি কণ্ঠ দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে আমি কণ্ঠের খেলা করে আপনার আদম সন্তানকে শেষ করব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম। আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে এসে আপনার বান্দাকে ধ্বংস করে দেব। কি? আমি আপনার আদম সন্তানের ভবিষ্যৎ নিয়ে টেনশনে ফেলা দেব। জুমার নামাজের টাইমে ভ্যান চালায়, জুমার নামাজের টাইমে ধানের স্ক্রিনে আছে রসুন চালায়, এই লোকটার মাথায় ঢুকলো না, এই 1 ঘন্টা যদি আমি আল্লাহর জন্য জুমার সালাতে ব্যয় করতাম, তাতে আমার বাচ্চারা না খায় মরতো না। এই অমানুষের মাথায় ইবলিস ঢুকিয়ে দিয়েছে, তোর 3টা মেয়ে, তুই গাধার মতো পরিশ্রম কর, ফিক্সড ডিপোজিট কর, নইলে টাকা পাবি কিভাবে বিয়েতে? গাধার মতো ভবিষ্যৎ দিয়ে, টেনশন দিয়ে এই রাস্তাঘাটে ঘোরে, গরিব মানুষ ঘোরে, আর বড় লোকরা মসজিদে যায়, আর এই গরিব মানুষ বলে টাকা থাকলে আমরাও যেতাম। তুই মানুষই না। যাকে তুই গালি দিলি সে লোকটা গুনাহ করার কারণে কবিরা গুনাহগার হতে পারে, তবে অমুসলিম না। কারণ আল্লাহর ঘরে যে ঢুকে গেছে, সালাত পড়ে, ঈমান আছে, তাওহীদ ঠিক আছে, সেই লোকটা গুনাহগার অন্য গুনার কারণে, তবে মুসলিম। আর যে নামাজ পড়ে না, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা অন্য ব্যাপারে একমত না হলেও বেনামাজিদের কাফের এই ব্যাপারে আমাদের কোনো ডিসিশনে কমতি ছিল না, ডাইরেক্ট কাফের। তাহলে অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা চালায়, মাটি কাটে, ধান কাটে, নামাজিরা বেশি পড়ে, তাই না ভাই? উত্তর দেয় না। কই নামাজ পড়ে? ঢাকা শহরে যায়, এখানে কয়লা রিক্সা আল্লাহকে সেজদা দিচ্ছে। ঘর ভাড়া দেওয়া লাগবে, বাসায় কিস্তি দেওয়া লাগবে, দুনিয়ার বাহানায় শয়তান তাকে ব্যস্ত রাখছে। আর বড় বড় গাড়ি থেকে নেমে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে তারা। আপনি এই ধনীদেরকে গালি দিতে পারেন, তবে আমি বলবো এই লোকটা গুনাহগারের কথা ঠিক আছে, কলমের খোঁচায় কোটি টাকা মারে, বড় বড় পাপ করে, তবে সালাত আদায় করার কারণে এই লোকটা আপনার থেকে ভালো হয়ে গেছে। কারণ আপনি বেনামাজি, আপনি কাফের, আপনি বাউন্ডারির বাইরে।
আপনি শুধুমাত্র হালাল রুজি করতেছেন, রাত দিন প্যাডেল মেরে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি করতেছেন, শুধুমাত্র নামাজি না হওয়ার কারণে আপনি ইবলিস হয়ে গেছেন। ঠিক। কোন গরিবের প্রশংসা করবে একটু বলে দেন। আপনাদের পানপুরাম জামে মসজিদের ইমাম আমার ডান পাশে, ঠিক আছে, হ্যাঁ পিছনে, পিছনে আছে। এই যে নাম লেখাতে শায়েখ হলো আপনার হাফেজ আব্দুল মমিন। হাফেজ আব্দুল মমিন সাক্ষী দেবে, জুমার নামাজে যে পরিমাণ লোক আল্লাহকে সেজদা দেয় তার 10 ভাগের 1 ভাগ তিনি ফজরে পান কিনা। আজকের মাহফিল শেষে আল্লাহ না করে কেমন হতে পারে মুয়াজ্জিন যদি কোনো কারণে ডায়রিয়া হয়, ঠান্ডা বেশি লাগার কারণে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এর নাম হলো গরিব মানুষের নামাজ। এ কোন বিপদ! বাচ্চার জন্য দোয়া কবে করবেন? সমাজ থেকে গজব তুলবেন কবে? আল্লাহকে সেজদা না দিলে, ঠিক মতো মসজিদের সাথে যার সম্পর্ক নাই, এই লোকটা মুনাজাত করলে সপ্তম আসমানের উপরে যাওয়া তো দূরে সামিয়ানা তো বার হয় না। আমি আপনাকে আনন্দ দিতে আসি নাই, আমরা হলো সেই বক্তা যেই বক্তা 42 মিনিট বক্তব্য দেওয়ার পর টুপি মাথায় দিয়ে আমাদেরকে লাঠি দিয়ে পিটায়। জান্নাতে দেওয়ার আশায় লাঠি নিয়ে চলে আসে, সহ্যই করতে পারতেছে না। অথচ 60 বছর তারা খুতবা দিল ওখানে, জীবনেও কোনো মাদার পূজারি বুঝলো না যে হুজুর মাল ডাকি। আর আমরা খালি 1 ঘন্টা বক্তব্য দিতে গিয়ে গোটা এলাকার হুজুরদের মাথা গরম হয়ে গেছে। মাদার পূজা গেল রে, কবর পূজা গেল, জিলাপি গেল, ধর ধর ধর, তাবিজ গেল। তো বক্তব্য দিতে হবে হলো প্রভাব বিস্তারকারী বক্তব্য, যার মাধ্যমে জাতির কল্যাণ হবে ইনশাআল্লাহ। আপনাকে কে বলেছে 2 ঘন্টা ওয়াজ করা লাগবে? এটা তো রুগীদের কাজ। এর আমার পূর্বে বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীর মাদানী হাফিজাহুল্লাহ, আছে নাকি? এখানে চলে গেছে। উনি থাকলে প্রমাণ দিতাম, উনি থাকলে বলতাম যে মাদানী ভাই একটু সবার সামনে বলেন, আপনাদের বড় বড় টিচাররা কয় মিনিট বক্তব্য দেয়, খুতবা দেয়। উনি বলতে পারতো না যে 35 মিনিটের বেশি। দাসে কত সময় কথা বলে উনি এখন বলে দিতেন সর্বোচ্চ 25 মিনিট 40 মিনিট। আর বাঙালি হুজুর কানে হাতে ওরে বাবা কি জান্নাত, দাঁত হলে তরমুজের বেশি, সারাদিন জর্দা খায়, খিলখিল করে কি ভাষা ওয়াজ করে আল্লাহ জানে। আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প, ওই বদনাদি ভাগ মারার গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, শিয়ালের গল্প, এই সব গল্প বলে 2 ঘন্টা ওয়াজ করে। আর কমিটি কয় বাহ মেলা সময় ওয়াজ করছে, লাভ কি হলো? কি লাভ হলো? এই জাতির কি কল্যাণ হবে? এই জাতিকে বলতে হবে টাকনুর উপরে কাপড় পরো, লুঙ্গি পরো, প্যান্ট পরো, পায়জামা পরো হে পুরুষরা। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। রেডি কিন্তু হন আপনারা সবাই। আমি এখানে হাতে হাতে অন্তত 10টা আমল দিয়ে মাহফিল শেষ করবো। সবাই শুনবেন ইনশাআল্লাহ, মার মধ্যে কর গুনবেন। 1, টাকনুর উপরে কাপড় পরতে হবে। কেন? বড় বড় পাপের কারণে আল্লাহ শাস্তি দিবেন। তবে এই কথা কোথাও লেখা নাই যে আমি আল্লাহ তার দিকে তাকাবো না, বলছে। তবে কেউ যদি টাকনু থেকে কাপড় পরে, এর কারণে বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না, পরে নাউজুবিল্লাহ। 2, কোনদিন কোন পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করবেন না। আংটি, গলার হার, চেন বিয়েতে নেওয়া যায় 10 মিনিটের জন্য, নাকি বলেন? বিয়েতে দেয় না? জামার গলায় চেন দিয়ে নামায়। জামাই নামতে চাইলে লোকজন বলে তুই আগে নামাস কে, তোর কি নামাতে আসছে? তুই তো প্রতিবন্ধী, তোর মামা শ্বশুর আগে কেউ আসুক, তোর শ্বশুর বাড়ির লোক। তখন গলায় চেন দেয়। কেউ একজন হুজুর মানুষ বলছে যে পুরুষ মানুষের গলায় চেন দেওয়া জায়েজ নাই। তখন বলতেছে চুপ করো, মেয়ের জিনিস মেয়েরই থাকবে নি, আপাতত নামানোর সময় খালি দিলাম। জি না, 3 মিনিটের জন্য হলেও পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, এটা বেঁচে থাকবেন। 3, রেশমি কাপড় পরবেন না, আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। 4, বিসমিল্লাহ ছাড়া কোনো খাদ্য খাবেন না। 5, নিজের বাড়িতেও হলে উপরের দিকে গেলে আল্লাহু আকবার, নিচে নামলে সুবহানাল্লাহ, এটা পড়বেন ইনশাআল্লাহ। 6, বাড়ি থেকে বের হবেন সফরে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা না বলে বাড়ি থেকে বের হবেন না। যদি বাড়ি থেকে বের হন পড়ে আল্লাহর জিম্মায় চলে গেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7, এখন বাড়ি থেকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মহিলা প্যান্ডেলেই আছে, হতে পারে কিনা? আপনি হয়তো আগে চলে গেছেন, চাবি আপনার কাছে, আপনি জানেন যে এই বাড়িতে কেউ নাই, কাকে আমি সালাম দেব? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ নাই তাতে তোমার কি, তুমি খালি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলে যদি নিজের বাড়িতে নিজে ঢোকো, কেউ নাই, তোমার মা নাই, শাশুড়ি নাই, তারপরেও ওই বাড়িতে শয়তানের থাকা বন্ধ হয়ে গেল। বুঝতেছেন না? ভাই না, কয় নম্বর ভাষা আমল? 7, তাতে বেশি হয় আমি বলতে থাকি নাকি? 8, খবরদার ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, মেয়ে হোক আর ছেলে হোক, কোনোদিন মাগরিবের আযানের 20 মিনিট আগে থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত কখনো খোলা ছাদের নিচে আনবেন না, মাঠে ময়দানে ঘোরাবেন না, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকাবেন। আল্লাহকে বলেছিল শয়তান, আল্লাহ আপনার আদম সন্তানকে বলে দিয়েন আযানকে আমরা প্রচুর পরিমাণ ভয় পাই,
আর ওই সময় দুষ্ট দিন চলাফেরা করে আদানের আগ মুহূর্তে একবার যদি বাচ্চাকে ধরে সারা রাত বমি হবে আর পায়খানা হবে, তখন কবিরাদের টাকা বাড়ে গেলেই 1020, কিছুই না। অথচ আপনি আমলটা বোঝেন নাই, এটা হলো কথা। কয় নাম্বার হয়েছে আমল ভাই? আরো কি দু একটা পোকা খালি কিছু হয় না, তাই না? গালের ভিতর ঢুকে গেছে আর কি। যে কথা বলতেছিলাম, আমল কয়টা হয়েছে? 9। কোশ্চেন কালে নিজের টয়লেটে জীবনে রাসূলের পদ্ধতিতে বিসমিল্লাহিল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া না পড়ে ঢুকবেন না, তাহলে কিন্তু আপনার ল্যাংটা ছবিটা শয়তান দেখবে। নবী বলছে আমার কি দোষ? কয়টা হয়েছে আমল? 9টা। 10। স্ত্রী সহবাস করার পূর্বে কেউ যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে, ইবলিস বলেছে আপনার আদম সন্তানকে বলে দিয়েন আমি তার সহবাসে জিন শয়তান শরীক হই। যেই সন্তানকে নিয়ে আপনারা গর্ব করতেছেন, হতে পারে সন্তানের অর্ধেক মালিকানা জেনের আছে। দোয়া তো পড়েনি না, দোয়া তো মহিষ জানেন, জানেন না, ঠিকই বলছে 80% জানেই না, জানেই না দোয়া। তাহলে শয়তান সন্তান অর্ধেকের বেশি জেন যদি পায়, কাল এসে যদি আমার দাবি। এমনি তো 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ভাত খায়। এমনি তো 25 বছরের ছেলে হাফ প্যান্ট করে রাস্তায় হুন্ডা চালায়, মিনিটে মিনিটে মেয়ে ছেলে ফেলের কাছে দাঁড়া থাকে। মহিলা ক্যাম্পাসে গেম বানাইছে নাকি কথা? ডানে চলতে গেলে বামে চলে। তাহলে শয়তান বলেছে ওরা যদি নবীর পদ্ধতিতে দোয়া না করে সহবাস করে, ওই সহবাসে আমি জিন শয়তান শরীক হয়ে যাবো। নাউযুবিল্লাহ। আমল বেশি দরকার নেই, সব গুলা ফেলবেন না। কয়টা আমল দিছি? 10টা। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে মুস্কি হেসে সালাম দিবেন, এটা কি পারবেন? এইটা খুব কঠিন, এইটা পারা কঠিন। না আমি টাকা ধার চাইছিলাম, দেয় নাই। আমার ওই মেয়ের বিয়েতে দাওয়াত দেয় নাই। এই সব যুক্তিতে 3 বছর ভাইয়ের সাথে কথা কয় না। আরে জালা রে, দাওয়াত করে মানুষ খাওয়াও মন পাবি চাইছে, দাওয়াত এসে জামাই কথা কয় না, চলে গেছে রাগ করি, আমার জামার পাতে গোস্ত কম পড়ছে। কোন বিপদ কোন? এই জাতি অসভ্য। আর বাঙালির জন্য 2টা খানা তো ফ্রি, একটা হলে মৌতি খানা আর একটা হলে বরযাত্রীর খানা। এই 2টা খানা খাওয়ার জন্য এই বাঙালি এত লোভী, এটা অমানুষ, পশু জানোয়ারের মতো, একেবারে শকুনের মতো মরা মানুষের বাড়িতে গিয়ে দাঁড়ায় থাকে। অথচ শোক পালন করবে 3 দিন, আল্লাহ তাকে অনুমতি দিয়েছে। প্রতিবেশী রান্না করে তার বাড়িতে দেওয়া উচিত ছিল। আর স্বামী মরে গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। আর ওই মহিলার এমন বিপদ হলো, নিজের গোয়ালের গরু বিক্রি করে মৌতিখানা খাওয়াই লাগে। রাজশাহীতে কয়েকদিন আগে মানুষের ঋণ পরিশোধ করতে না পেরে লজ্জায় স্বামী স্ত্রী সহ কয়েকজন মনে নাই, বলেন তো ভাই, ভুল গেলে কয়েকজন আত্মহত্যা করছে গলায় দড়ি দিয়ে। কিছুদিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো কেন? কারণ মানুষের ঋণ দিতে পারলো না, তাই তো কথা। আত্মহত্যা করার পর গ্রামের লোক আবার চাপ দিয়ে ওই বাপের দেবার লোন তুলে আবার খয়রাত খাচ্ছে। এই জাতির কোন ভাষায় কথা বললে সহ্য আপনি বলেন? আমি তো মার খাবই, কারণ আমি তো ও সোনারা বাবারা সুদ খেলে কিন্তু গুনাহ হয়। সুদ কলকাতার আমার কি সুর দিয়ে কাঁদি কাঁদি করে কথা শোনা যায় নাকি? কবরে সেজদা দিলে কিন্তু গুনাহ হবে, বাবারা দিয়েন না, ও করে তাতে আমার কি? বলতে হবে নবী বলেছেন তার জামাইকে কবর ভেঙে ফেলো। মুসলমানের বাচ্চা কবরে সেজদা দিতে পারে না। কোন মুসলমান ইমাম খতিব যদি কবরে সেজদা দেওয়ার পক্ষে থাকে, ওটা মারান। মুসলমানের বাচ্চা যদি উঁচু কবরকে মূল্যায়ন করে কবরে আগরবাতি দিয়ে মানত করে গরু ছাগল নিয়ে সেখানে সেজদা দেয়, আবু জেহেল যেমন কাফের ও তেমন কাফের। তারপরেই তো বাঘাতে আমরা মার খাইছি। আমরাও তো পিঠ বাঁচানো ওয়াজ জানি। কানে হাত দিয়ে একটা গল্প বলি চলে যাব, একটা কাহিনী বলে লোকজন বলবে বাহ কি গলা রে, কি শুনেছে, তা মনে নাই কিন্তু মন ভরে গেছে। কিসের মন ভরা? আপনাকে মন ভরানোর কাজে আসি নাই। আপনাকে এমন ভাবে লজ্জা দেব যাতে জীবনে আপনি হাকিমপুর জর্দা না খান, আপনি মানুষের প্রতি যাতে জুলুম না করেন। আরেকজনের সম্পত্তি আটকেছেন, আরেকজনের সম্পত্তি আটকেছেন কেন? 1 হাত ধরবেন না, আধা হাত সম্পত্তি যদি আপনি করেন, 7 পাবন জমিন আপনার ঘাড়ে তুলে দেওয়া হবে বিচারের মাঠে। আপনি পাগল হয়ে যাবেন। বিচারের মাঠ কত কঠিন আপনি জানেন না। পরের সম্পত্তি আপনার কি কারণ? পরের সম্পত্তি জবরদস্তি করেন কেন? ইদানিংটা আমাদের পাবনার ভাষায় বলে হরিলুট লাগিয়ে গেছে। কি কোন জবাবদিহিতা নাই। চলন্ত রাস্তায় একটা ছেলের মাথায় ঠেকায় গুলি করে মারি দিল, আর এই 1 মাস হয়ে গেল, এখনো বলে তদন্তই চলতেছে। 10 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে, বিষয়টা ভেবে দেখা হবে।
এই তো তাকে আমরা বাইরে যেতে দেব না, দেখা গেল ও বাইরে দেখেন আর আমি শুয়ে আছে, বাবার মা হয়রানি হচ্ছে, কি কোন জ্বালা পড়ছি 2025 সাল। রাগ করেন মনে হয়, কোন জবাবদিহিতা নেই, মানুষের জীবনের কোন নিশ্চয়তা নাই রে ভাই। এই যে এখন যদি আপনারা আদর করে ভালোবেসে মহাব্বত করে হুজুর আছে, হুজুরকে একটু দোয়া দিয়ে দিলাম, কি টাকা একটু ধরে দিলাম, কি না করলাম, হুজুর চলে যান দোস্তাসিয়া, আমি যাওয়ার পথে মাঝখানে গাছ ফেলায় আমার গাড়িটাও গেল, আমরা 3-4 দিন আহত হলাম, এক একজনের কাছে 2-1টা ফোন সেটাও গেল, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হলো, আপনি তখন বিছানায়, আমি তখন রাস্তায়। বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে বলেন? কিভাবে নিরাপদ আমাকে বুঝায় দেন। কত কঠিন কঠিন পরিস্থিতি আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে দেখেছি। এগুলো শুনলে আপনার মন খারাপ লাগবে, তাই আমরা মাঠে ময়দানে বলি না। অনেকের মন দুর্বল হয়ে দায়ী হতে চাবে না, রাত বিরাত মাহফিল করতে চাইবে না, দেশ বিদেশে সফর করতে চাবে না, তখনই দাওয়াতি কাজ করবে কিনা। আমি তাই বহু কিছু গোপন রাখি। আজ পর্যন্ত কোন মাহফিল কমিটি যদি প্রমাণ করতে পারে তাদের সাথে আমাদের 2 কথা ঝগড়া হয়েছে দুনিয়াবি কারণে, সেজন্য মাইকে আমি 1 মিনিট তাদের বিরোধিতা করেছি, আমি এখানে প্রমাণ যদি দিতে পারেন আমি তওবা করে যাব, ওটা ওখানেই করে থাকি। দুনিয়াবি ব্যাপার ওই ঘরেই শেষ। স্টেজে তখন আসবো, তখন আমাকে মাথায় রাখতে হবে এই যুবকরা যে কষ্ট করে একটা মাহফিল করে, কত ঘুম কামাই, কত টাকা পয়সা তুলে, কত কষ্ট মেহনত করে একটা পরিবেশ করে এখানে এসেছি কোরআন হাদিসের কথা বলতে। ফায়সা কথা বলা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আপনারা জানেন খুব কাছাকাছি সময় আমাদের উপরে একটা বড় ধরনের হামলা হয়েছে। একটু জানেন কারা কারা? যদি একটু হাত তুলতেন ভাই, হাত নামান। মানে যারা মোটামুটি দিন নিয়ে চর্চা করে, ওয়াজ নসিহত শোনে, আমার এই মায়ের খাওয়ার ক্লিপটা কোনো না কোনো ভাবে তার সামনে একবার হলেও গেছে আমার মনে হয়। নিউজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পোস্টের মাধ্যমে লক্ষ কোটি কোটি মানুষ আহত হয়েছে। শুধু আমি একা আহত হই নাই, যে একটা রানিং বক্তব্য ঠেকায় দিয়ে তাদেরকে পাথর মারা হলো, লাঠি পিটা করা হলো, আরো কয়েকজনকে রক্তাক্ত করা হলো। এটা কি ভালো কাজ ভাই? এরপর থেকে মাহফিল কমিটিরা খুব ভয় থাকে, আপনাদের কমিটি সহ। নিঃসন্দেহে এটা তো স্বাভাবিক কথা যে আপনি কি আসতে পারবেন কিনা, আপনার শরীরের গতি কেমন, মাথার বাম পাশে ব্যথা, তবে এগুলো বুঝতে দেই না, পরে আবার পানি দিতে হয় মাঝে মধ্যে, তো আপনি কি পারবেন কিনা। এমনও মাহফিল কমিটি পাইছি, নাম বলবো না, আপনি এসে খালি মাইকে সালাম দিয়ে 10টা কথা বলে চলে যাবেন, তাও আমরা কমিটির কাছে মুখ পাবো যে না আপনি আমাদের কাছে আসছেন। এই যে ভালোবাসা, এটা কার জন্য? কার জন্য কথা বলে না কেন? আল্লাহর জন্য। আমি এই মাঠে দোয়া করে যাই এই যুবকদের যেন আল্লাহ টাকার রুজিতে বরকত বেশি দেয়, বলেন আমিন। কারণ একটা আলোচক ঠেকায় 1 মিনিটের কোনো বক্তব্য অতিথি দেয় নাই, রানিং মাহফিল ভাঙে নাই, কোনো চাঁদা তোলে নাই। এটা আশ্চর্যজনক মানে মাহফিল হচ্ছে। এত দূর দূরান্ত থেকে আমরা এসেছি, এত খরচপাতি করে, তবুও তারা টাকার লোভ করে আপনাদেরকে কষ্ট দেন নাই। পর্দার আড়ালে আগে থেকেই তারা একটা প্রি প্ল্যান করে আছে। এইভাবেই যদি মাহফিলগুলো হতো, কত মনের খুশিতে কথা বলতে পারতাম। আর কি করে আমরা ওয়াজ করি, কমিটি হাতে টাকা গোনে, লোকজন খাওয়ায় খিলখিল করে, বাইরে দৌড় পারে, আর আমাদের টাকা দেওয়ার সময় টাকা কম দিয়ে পিন মারি কয় হুজুর দোয়া দিয়ে দিছি। কেন কম দিলে? কয় যে হুজুর মাথায় বাড়ি, গতবারের থেকে কালেকশন কম হয়েছে। কত হয়েছে রে? কয় 3,20,000, গতবার ছিল 4,40,000। কারণ তোমার বাপ কি টাকা ডেলিভারি দিয়েছে 3,30,000। আল্লাহর বান্দারা খুশি হয়ে দিয়েছে, দেয় নাই, কিন্তু শুকরিয়া আদায় করে না। আর যেই মাহফিলে কালেকশন থাকে, ওই মাহফিলে বক্তা কি বক্তব্য দেয় সেদিকে ফোকাস থাকে না, খালি চিন্তা থাকে মাল উঠলো কত। হ্যাঁ, সেই জন্য আমাদের আজকে ভালো লাগছে, অল্প কথা বললেও শ্রোতা পাইছি মনের মতো। মাহফিল কেউ থামায়ও দেয় নাই, মিনিটে মিনিটে কোনো টাকা তোলা, সাদা তোলা কিচ্ছু না, একটা পরিচ্ছন্ন মাহফিল করেছে। আল্লাহ আমি সহ যারা শুনলেন, তুমি সকলকে দিনের জন্য কবুল করো। সম্ভবত আবহাওয়া বার্তার নিউজ অনুযায়ী আল্লাহর ইচ্ছা আগামী আরো 6-7 দিন 8 দিন পর্যন্ত সূর্যের দেখা মনে হয় মিলবে না। তারা তাদের তথ্য অনুযায়ী যেভাবে আমাদেরকে জানালেন, পরিস্থিতিতে কত কঠিন ভাই বোঝাতে পারবো না। ঠান্ডার অবস্থাতে কত কঠিন। এই ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, এই রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, মেহেরপুর, এই সব জায়গাতে দৌড়াচ্ছি, চলতেছি। কোনো জায়গা যদি 5 মিনিটের জন্য রাস্তায় নাবি, মনে হচ্ছে শরীর কাটিয়ে যাচ্ছে। মান্দা ফেরিঘাট আছে না, এই মান্দা ফেরিঘাটে একটা কালাই রুটি খেতে দেয়, সেই মনে হচ্ছে যে হাত পা ছিঁড়ে যাচ্ছে ঠান্ডায়, পাগল হওয়ার অবস্থা। তো এই দোয়াটা কি করতে পারবেন কিনা যে আল্লাহ তুমি রফিক বিন সাইদকে দিনের জন্য কবুল করে তাকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি তাকে সুস্থ দেখো, আল্লাহ তার মাধ্যমে তুমি আরো বেশি বেশি দাওয়াতি কাজ করো,
আল্লাহ এই গ্রামবাসীর এই যুবকদের ভিতরে আরো দিনের বস্তুমি তৈরি করে দিয়ে হাজার হাজার দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি করে দাও, বলেন আমিন। সর্বশেষ আবার কয়েকটা দায়িত্ব দিয়ে দেয়। এক, সুদের মতো ভয়াবহ পাপ তোলার জন্য এই পানবোরাম আর সালাফ ইসলামী পাঠাগারের ভাইয়েরা যারা যারা আছেন সবাই একটু হাত তোলেন, আমি দেখবো সবাই যারা যারা আছেন পানবোরাম ইসলামী পাঠাগারের লোক, যুবক ভাইরা কোথায়? সবাই আছেন? হাত নামান। আল্লাহর কাছে আপনাদের কাছে দাবি করে গেলাম, বলি আল্লাহ তুমি আমাদের এই হাত তোলা ভাইদের মাধ্যমে এই এলাকা সুদ মুক্ত করে দাও, বলেন আমিন। যখন খবর পাবেন একজন আরেকজনের সম্পত্তি দখল করে রেখেছে, 50টা যুবক ডাইরেক্ট গিয়ে বলবেন আমরা এসেছি ইনসাফ করতে, এখন ওনার সম্পত্তি ঠিক করে দেন। 50 জন মানুষ যখন আল্লাহকে ভয় করে চলে যাবেন, মানুষ হলো ভীতু, 2 টাকা দামের একটা বাঁশিতে ফু দিলে দৌড় দেয়, এমন করে পুলিশ আছে, সাহস নাই। ডাইরেক্ট জালেমের কাছে যেতে হবে। রাসূল বলেছেন তোমরা মাজলুমকে সহযোগিতা করো, জালেমকে সহযোগিতা করো। আল্লাহ নবী জালেমকে সহযোগিতা করবো কিভাবে? মাজলুমকে সহযোগিতা তো বোঝা যায়, জালেমের আবার সহযোগিতা কিসের? আল্লাহ নবী বললেন জালেমকে তার জুলুম থেকে বাঁচাও, ও যাতে আর কারোর প্রতি জুলুম করতে না পারে, তাড়াতাড়ি ঠেকাও। আমরা কি তা করি? ঘরে শুয়ে বসে আমার পাশের বাড়ি আগুন লাগলে আমার কি, আমার বাড়িতে তো কিছু হয় নাই। অথচ 50টা যুবক যদি গিয়ে বলতেন এই সম্পত্তির মালিক অমুক, আপনি পাগলামি করবেন না, সম্পত্তি সকাল হতে হতে তাড়াতাড়ি বুঝে দেন, কোনোদিন যেন এখানে আপনাকে না দেখি। ওই বাটপার ওই নেতা ভণ্ডামি বাদ দিয়ে দেখে আসতো না, কোনোদিন লজ্জা চলে যেত, কেউ কিছু পায় না, খালি পান খায়ের বসে থাকে, শুয়ে থাকে, হু হু করে। 2, এই এলাকায় বিবাহতে, খাতনাতে, অনুষ্ঠানে যাতে বাদ্যযন্ত্র না বাজে, এই ব্যাপারে আপনারা উত্তমত কিনা বলেন আমাকে, বলেন উত্তমত, একমত হয়েছেন? জুমার খুতবায় অসিলেই যেন ইমাম সাহেব ঘোষণা দেয়, হাফেজ আপনার আব্দুল মুমিন সাহেব, যে আমি আপনাদের কাছে ভোট চাই, দোয়া চাই। ভোট মানে ওইরকম না, ব্যালট বাক্সের গণতান্ত্রিক না, যে আপনারা বলেন এলাকাতে বাদ্যযন্ত্র মুক্ত এলাকা হবে, আপনারা চান কিনা? তখন দেখবেন সবাই চাবে, তখন আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আপনারা মাঠে নেমে পড়েন ইনশাআল্লাহ। 3, এলাকায় জিনা ব্যভিচার বন্ধ করার জন্য বিবাহধারী যুবকরা অল্প বয়সী বিবাহ যাতে করতে পারে, পিতামাতা একটু এগিয়ে আসেন, দ্রুত তাদেরকে বিবাহ দিয়ে দিবেন। 1 সপ্তাহ বেশি টাইম নেবেন না, যদি নেন তাহলে ছেলে মেয়ে ওই মোবাইলে কথা বলতে বলতে দেখা করবে, কুকাম করবে। আপনি অল্প টাইম নিয়ে বিয়েটা দিয়ে দেন, তারা তাদের মতো হালাল সম্পর্ক করবে ইনশাআল্লাহ। মনে থাকবে কি? মনে থাকবে? এখন সভাপতি সাহেব এখানে আছেন আপনি না? মাশাআল্লাহ, তিনি দীর্ঘ সময় এখানে আমার পাশে বসে আছেন, বাম পাশে। অত্যন্ত বিনয়ী না হলে হয়তো উঠে চলে যেতেন। আপনারা একজন সম্মানী মানুষকে সম্মানের চেয়ার দিয়েছেন, আইন মোল্লা। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো, তাকে তুমি সুস্থ দান করো। আল্লাহ এলাকার মুরব্বীকে আপনারা সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন। আমরাও আজকে এই মাঠে দোয়া করে দেই, আল্লাহ আইন মোল্লা সহ এলাকাবাসীকে তুমি দিনের জন্য কবুল করো। আর কে কিছু বলবেন? অনুমতি কি দিলেন? শেষ করা যায়? আলহামদুলিল্লাহ। কারণ কাউকে কিছু না বলে শেষ করা, তবে আমি এখন মাইক দেব হলো, এটা কি চলে? এটা কি চলে ভাই? আরেকটা মাইক দেন। সভাপতি সাহেবের মুখ দিয়ে ঘোষণা হবে যে আমি অনুমতি দিলাম, মাহফিল শেষ, তখন আমি দোয়া করবো, তার আগে না। কারণ আল্লাহ সম্মান তাকে দিয়েছেন, তিনি মাহফিলের প্রেসিডেন্ট, এই জন্য তার মুখ দিয়ে সালাম হবে, তিনি বলবে যে হ্যাঁ আমি অনুমতি দিলাম, ঘোষণা শেষ, তখন আপনারা উঠবেন দুয়ার মাধ্যমে। না বেশি কথা বলা যাবে না, আমি অর্ডার দিলাম, শেষ করে দেন। আলহামদুলিল্লাহ। আর যদি কেউ না বুঝে হটকারিতা করে থাকেন, তাহলে আমি বসা অবস্থায় একটু নেটে ঢোকেন, আমার একটা পেজ আছে, পেজে ঢুকে দেখেন। আপাতত 15-20 দিন, 1 মাসের ভিতরে কোন জায়গা এখানকার থেকে বেশি কথা বলছে একটু শুনবো। 36 মিনিট, 42 মিনিট, 52 মিনিট। আমার মাথায় বহু চিন্তা নিয়ে ঘুরতে হয়, অকারণে জুলুম নেওয়া যাবে না নিজের প্রতি। কথা বুঝতেছেন? কারণ এলেমের কথা বলে গেছে আমাদের আব্দুল জাহাঙ্গীর সাহেব। আমিও বসে ধারাবাহিকভাবে 26টা কোরআনের আয়াত পড়ছি। আপনি মার্কিং করছেন কিনা আমি কিন্তু লিস্ট করছি, 26টা কোরআনের আয়াত, 11টা হাদিস এবং 14টা ধারাবাহিক আমল দিছি আমি। প্রথমে 10টা, তারপরে 4টা ভাই মনে নোট করছেন। আপনি এগুলো মনে রাখার চেষ্টা করবেন, কষ্ট নিয়েন না কেউ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা